পরীক্ষার্থী কেশবপুর ডিগ্রি কলেজ। মোহাম্মদ রুবেল হোসেন, প্রভাষক, মার্কেটিং ডিপার্টমেন্ট, কেশবপুর বাউফল। আজকে তোমাদের ব্যবসায়িক শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনা বিষয় অধ্যায় 2 উৎপাদনের উপকরণ। এই চ্যাপ্টার নামটা কি? উৎপাদনের উপকরণ। তোমরা স্লাইডে একটা পিকচার দেখতে একটা পিকচার দেখছো যে ছবিটার ভিতরে উৎপাদন উপকরণ কয়টি? উৎপাদন উপকরণ 4টি। উৎপাদন উপকরণ 4টি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম উৎপাদন কি এবং সামষ্টিক পর্যায়ে উৎপাদন কি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব উৎপাদনের উপকরণ। এই বিজনেস সেক্টরে উৎপাদন বা প্রোডাকশনের উপকরণগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয় এবং এগুলো কি কি। পরবর্তী দেখো, স্লাইডে দেখো আজকে আলোচ্য বিষয় 6টি। উৎপাদন উপকরণ, দ্বিতীয় পয়েন্ট উৎপাদন উপকরণের প্রকারভেদ এবং ভূমি এবং ভূমির বৈশিষ্ট্য এবং শ্রম এবং শ্রমের বৈশিষ্ট্য। এই 6টা বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাসটা আলোচনা করব। তোমরা নোট করে রাখবা কোন কোন বিষয় পড়ানো হয়, এগুলো নোট করে রাখতে হবে। পরবর্তী ক্লাসে কিন্তু এগুলো ধরব পড়া। এখন দেখো উৎপাদন উপকরণ কি। যে সকল উপাদান ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা যায় তাদেরকে উৎপাদন উপকরণ বলা হয়। অর্থাৎ আমাদের কাছে যে সব সম্পদ রয়েছে এগুলো ব্যবহার করে আমরা কি কি কাঙ্ক্ষিত পণ্য বা প্রোডাক্ট পেতে পারি, এর উৎপাদন উপকরণ। প্রকারভেদ যেটা বললাম যে উৎপাদন উপকরণ প্রকারভেদ কয়টি। ক্লাসটা শুরু করার পূর্বে আমি বলছি উৎপাদন উপকরণ 4টি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এখন প্রত্যেকটা আমার কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলো কি এবং এর প্রকারভেদটা কি এবং বিজনেস সেক্টরে বা ব্যবসায়িক শিক্ষা শাখায় এর গুরুত্বটা কি এবং কোন কোন ক্ষেত্রে বা কোন কোন খাতে এগুলো ব্যবহার করা হয় এগুলো জানতে হবে আমাদের। দেখো ভূমি কাকে বলে আসলে। দেখো একটা চিত্র পিকচার, এটা কি আসলে মাটি। আমরা বলি মাটি বা ভূমি। এই পিকচারটা কিন্তু মাটি বা ভূমি। এই দেখো ছবিতে বলা আছে পিকচারটা ভূমি। দেখো ভূমি কাকে বলে। ভূমি বলতে ভূপৃষ্ঠ বা পৃথিবীর স্থলভাগকে বোঝায়, এই পৃথিবীর উপরের ভাগকে বোঝায়। ভূমি বলতে প্রাকৃতিক সম্পত্তি বোঝায় যা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। এই উৎপাদন করার জন্য ভূমি লাগে, যেমন মাটি, পানি, বায়ু, বাতাস, জলবায়ু, এই সবকিছুই মাটি বা ভূমির অংশ। এগুলো উৎপাদন বলা হয় ভূমি বলতে। এখন ভূমির কয়টা বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতির দান। দেখো প্রকৃতির দান, এই মাটি কিন্তু মানুষ তৈরি করতে পারে না, এগুলো আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত। মাটি কেউ বাড়াতে পারবে না, কমাতে পারবে না। মাটি শুধু কি করবে, তোমার একটা প্রয়োজনের ক্ষেত্রে তুমি মাটি খনন করে এক জায়গা থেকে অন্য জায়গায় রিপ্লেস করতে পারবে, কিন্তু মাটি তুমি নিজে তৈরি করতে পারবে না। তোমার ফ্যাক্টরি নেই যে তুমি মাটি তৈরি করবে। এই জন্য বলা এটা প্রকৃতির দান। 2 নম্বর পয়েন্ট উৎপাদন ব্যয় নেই। মাটি তৈরি করার জন্য কেউ কোনো ব্যয় করতে হয় না, এটা আল্লাহ তাআলা দিয়ে দিবে তোমাকে। আল্লাহ তাআলা যতটুকু পৃথিবীর যতটুকু আয়তন দিয়েছে আল্লাহ তাআলা, কেউ বাড়াতে পারবে না, কমাতে পারবে না। তাই লিমিটেড একটা সম্পদ সৃষ্টিকর্তার কর্তৃক প্রদত্ত, যা লিমিট দেওয়া আছে। দেখো আল্লাহ তাআলা বলে দিয়েছে যে কতটুকু স্থলভাগ হবে, কতটুকু জলভাগ হবে পৃথিবীতে। সীমিত যোগান, মাটি কিন্তু সীমিত। যেমন বাংলাদেশের আয়তন কত? 1,37,570 বর্গ কিলোমিটার। এই আয়তন কিন্তু বাড়াতে পারবে না, কমাতে পারবে না। বাড়াতে কত পারবে যখন অন্য দেশের ক্ষেত্রে যুদ্ধ করে, যেমন ইসরায়েল এবং ইরান যুদ্ধ করে এবং ইউক্রেন যুদ্ধ হয়েছে। এগুলো কি মানে এই যুদ্ধ করার কারণ কি? একটা দেশ এবং আরেকটা দেশের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়, এর কারণটা কি? কারণ কি একটা দেশ তার সম্পদ আরেকটা দেশের যে সম্পদ একটা নেই। যেমন ইউক্রেনে জ্বালানি ভালো উন্নত,
এই তেলগুলো পাই আমরা, পেট্রোলিয়াম তেল, যেমন ডিজেল, পেট্রোল, অকটেন, এগুলো কিন্তু ইউক্রেনের ভূমি অনেক উর্বর। এখন রাশিয়া চায় যে ওই সম্পদগুলো ওরা নিয়ে নেবে, এই জন্য যুদ্ধ হয়। এখন ইসরায়েল এবং ইরান যে যুদ্ধ হয়, আসলে ইরান কিন্তু প্রাকৃতিকভাবে ন্যাচারালি রিসোর্সফুল একটা কান্ট্রি, একটা প্রাকৃতিক একটা সম্পদপূর্ণ দেশ। এবং দেশের ইরানের যে সম্পদগুলো ইসরায়েল আগ্রাসন করার জন্য বা ভোগ করার জন্য জোর করে এই জন্য যুদ্ধ সংঘটিত হয়। এই জন্য বলা হয় সীমিত যোগান। এই যে সীমিত যোগানের ভিতরে আমাদের কাস্টমার, এই যেমন একটা দেশ আরেকটা দেশের যুদ্ধ সংঘটিত হয়, তার একটা কারণ আছে। তেমনি আমাদের বাজারে একটা কোম্পানিকে আরেকটা কোম্পানি বিট করার জন্য বা প্রতিযোগিতা করে তাকে মার্কেট থেকে দূরে রাখার জন্য আমাদের প্রোডাক্ট বলি, মার্কেট স্ট্রাকচার বলি, মার্কেট ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার বলি, সবকিছু আমার কি হতে হবে, কাঠামোগত, যেন আমার কোম্পানিতে অন্য প্রতিষ্ঠান ফাইট করে যেন মার্কেটে আমি থাকতে পারি। যেমন আরএফএল কোম্পানি, ব্র্যান্ড আরএফএল বড় একটা কোম্পানি, কারণ এখন তো বাজারে ওদের গুণগত এবং কোয়ালিটিফুল এবং কাস্টমার ওরিয়েন্টেড প্রোডাক্ট সাপ্লাই করে থাকে। যেমন আরএফএল কি নাই, বালতি, মগ, বাথরুমে বর্ণমন্ত আছে। এবং আরএফএল কি আছে, দেখো আরএফএল কিন্তু আবার কি আছে, অটোরুল আছে, কিন্তু আর ফ্রিজ তৈরি করবে। আবার প্রাণ কোম্পানি তো জুস কোনটা নাই, প্রাণ এবং আরএফএল একই কোম্পানি। এখানে এই পুরো বৈশিষ্ট্যগুলো নোট করে রাখবা। দেখো তাহলে আজকে এই আমাদের এই যে ক্লাসটা হলো, পরবর্তী ক্লাসে তোমাদের আবার যে হোমওয়ার্কগুলো দিয়ে দিয়েছি ওগুলো কমপ্লিট করবা, আর পরবর্তী ক্লাসে এগুলো দেখব। ধন্যবাদ।